উত্তীর্ণ হবে পরীক্ষায়। রাজ্যের 821টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষা। আজ প্রথম দিন অনুষ্ঠিত ইংরেজি পরীক্ষা। আগামী 16 মার্চ পর্যন্ত চলবে পরীক্ষা। এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত একটি বিশাল প্রতিনিধি সম্মেলনে সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তিনি। অনুষ্ঠানে বিকশিত ভারত গ্রামোন্নয়ন এবং কৃষি ক্ষেত্রের পরিকাঠামো খতিয়ে দেখতে এবং নতুন দিশা দেখাতে বুধবার একদিনের সফরে ত্রিপুরায় উপস্থিত হবেন কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত একটি বিশাল প্রতিনিধি সম্মেলনে সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তিনি। অনুষ্ঠানে বিকশিত ভারত জি আইন 2025 সংক্রান্ত বিষয়ে বিশেষ ভাষণ দেবেন তিনি। মূলত গ্রামীণ এলাকায় উন্নয়নকে আরো সুসংগঠিত করতে এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সভায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বিভিন্ন গ্রামোন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং প্রকল্পের সুবিধাভোগীদের সম্মাননা প্রদান করা হবে। গ্রামোন্নয়ন প্রকল্প এবং সেক্ষেত্রে একাধিক সুবিধা প্রদানের বিষয় উঠে আসছে। গ্রামোন্নয়ন এবং কৃষিক্ষেত্রে পরিকাঠামো খতিয়ে দেখতে নতুন দিশা দেখাতে বুধবার একদিনের সফরে ত্রিপুরায় উপস্থিত হবেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে সেখানে আয়োজিত একটি বিশাল প্রতিনিধি সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তিনি। অনুষ্ঠানে বিকশিত ভারত জি আইন 2025 সংক্রান্ত বিষয়ে বিশেষ ভাষণ দেবেন তিনি। মূলত গ্রামীণ এলাকার উন্নয়নকে আরো সুসংগঠিত করতে এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সভায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বিভিন্ন গ্রামোন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং প্রকল্পের সুবিধাভোগীদের সম্মাননা প্রদান করা হবে। বিমানবন্দরে উনি অবতরণ করবেন। বিমানবন্দর থেকে উনি 11টা 11:50 যে শিডিউল আছে 11:55 উনি অবতরণ উনি এবং 11:35 আমাদের বিমানবন্দরে তারপর উনি অবতরণ করবেন। বিমানবন্দর থেকে উনি 11টা মাতাবাড়ি যাওয়ারও 11:55 যদিও যেহেতু পার্লামেন্ট 11:55 উনি অবতরণ করবেন এবং অবতরণ করার পর সরাসরি উনি মাঠে আসবেন। তারপর ওনার যে শিডিউল আছে সেখান থেকে উনি মাতাবাড়ি যাওয়ারও ওনার